নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। এটি আসলে করছি একটা হাতে মাখা কুমড়ো। কুমড়োগুলো এরকম চাকচাক করে কেটে নুন মাখিয়ে নিয়েছি, তারপর কড়াতে কড়া বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আর সাথে একটা টমেটো দুভাগ করে দিয়েছি। এটা দুটো পার্টে আমি ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে গেছে ফার্স্ট পার্ট, এবং সেটাকে আমি তুলে নিচ্ছি। এবার তোলা হয়ে গেলে পরে আমি যে কুমড়োগুলো একটু ভালো করে ভাজতে হবে, সেকেন্ড ব্যাচটা আমি যথারীতি দিয়ে দিলাম। এবার সেকেন্ড ব্যাচটা হয়ে যাওয়ার পরে যে দুটো কুমড়ো ছিল এগুলোও হয়ে গেল। সেকেন্ড ব্যাচটা হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটা যথারীতি কিছু বড়ি আপনি একটু শুকনো খোলায় আর একটু গরম করে নিয়ে একটু ভালো রোস্টেড করে তারপর একটু তেল দিয়ে, সামান্য তেল দিয়ে এটা একটু ভেজে নেব। এটাই হচ্ছে এর ইনগ্রিডিয়েন্টস। আর তাছাড়া আমি একটু আমি ওই ধনেপাতা আর কাঁচা লঙ্কা অলরেডি কুচি করে রেখে দিয়েছি। এটা একটু ভাজা হয়ে গেলে পরে আমি তুলে এটাকে একটু ক্রাশ মানে একটু ভেঙে ভেঙে নেব। এবার এটা ভেঙে নিলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে। আর কারণ আমি তো ধনেপাতা কেটেই রেখেছি। বাই দা ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। ফিরে এলাম আমি আবার রান্নায়। টমেটোগুলো খোসাটা ছাড়িয়ে ওটাকে একটু চটকে নিলাম। এবার আপনার কুমড়োটাও তো যথারীতি একটু চটকে নিলাম। এবার এর মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি আর বড়িগুলো যে এরকম ভেঙে ভেঙে ওর মধ্যে দিয়ে এটা মাখিয়ে নিলাম। রেডি হয়ে গেল প্রায় মাখা। একটু সর্ষের তেল দেবেন, দিয়ে এটাকে ভালো করে মেখে গরম ভাতে প্রথম পাতে একটা উপাদেয় রান্না তৈরি হয়ে গেল। বেশ সুন্দর একটা রেডি হয়ে গেল। এবার এইটা গরম ভাতে আপনারা পরিবেশন করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হচ্ছে।